আসসালামু আলাইকুম। আমি গত পর্বে জাভাস্ক্রিপ্ট অপারেটর থেকে এরিথমেটিক অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমি জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলেন দেরি না করে শুরু করি। জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটির মধ্যে পার্ট 6 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে index.html এবং main.js নামের দুটি ফাইল ক্রিয়েট করছি। index.html ফাইলের মধ্যে টাইটেলে রেখেছি পার্ট 6 এবং h1 ট্যাগের মধ্যে তার মধ্যে আরেকটা ট্যাগ রেখেছি, এলিমেন্ট রেখেছি সেন্টার, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর এটি রেখেছি এবং এই main.js ফাইলটিকে আমি এখানে লিংক করে দিয়েছি। এই main.js এর মধ্যে আমার এখানে কিছু কোড আছে। এখানে কোড কি আছে, আমি x y z নামের তিনটি আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং x এবং y কে যোগ করে আবার z এর মধ্যে রেখেছি, z কে কনসোলে প্রিন্ট করেছি। এখানে আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রথমে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে ইকুয়াল, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, মাল্টিপ্লাই ইকুয়াল টু, তারপরে ডিভিশন ইকুয়াল টু, মডুলাস ইকুয়াল টু, এক্সপোনেনশিয়াল ইকুয়াল টু, এগুলোকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এবং এই অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আমাদের অলরেডি ধারণা হওয়ার কথা, কারণ আমরা ইকুয়াল সাইন টাইপ ব্যবহার করে অলরেডি ভেরিয়েবলের মধ্যে অনেক ডাটা কীভাবে অ্যাসাইন করতে হয় সেটা দেখেছি। আজকের এই কনসেপ্টটা আমি বিস্তারিতভাবে বলবো। আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কনসেপ্টটা হচ্ছে কি, এক্স ইজ ইকুয়াল 10 এখানে আছে, এটা এভাবে ধরে নেওয়ার কোনো প্রয়োজন নাই যে এক্স সমান 10, আসলে এটা না। প্রোগ্রামিংয়ে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা ডিফাইন করি তখন কি হয়, যে নামে ভেরিয়েবলটা আমরা বানাই, যেমন এখানে এক্স নামে আমি একটা ভেরিয়েবল নিয়েছি, যখনই ডিফাইন করেছি সঙ্গে সঙ্গে আমাদের মেশিনে কি হয়েছে, এই এক্স নামে একটি জায়গা তৈরি হয়ে গেছে, একটা স্টোরেজ তৈরি হয়ে গেছে, স্টোরেজ একটা জায়গা তৈরি হয়ে গেছে, আমরা এটাকে স্টোরেজ হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এই স্টোরেজ যদি আমি একটা ডাটা রাখতে চাই, তাহলে অবশ্যই সেখানে ইকুয়াল সাইন ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে ডাটা রাখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এক্স ইকুয়াল 10, এর মানে হচ্ছে এই x এর মধ্যে 10 বসাই গেছে। তাহলে জাভাস্ক্রিপ্ট এখানে আমাদের কি করছে, এই x এর মধ্যে 10 নামের ডাটাটাকে রেখে দিছে। ক্লিয়ার? এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের মূল কনসেপ্ট। এখন এখানে আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এবং তার মধ্যে ডাটা রেখেছি। আচ্ছা, এখন এখানে আমি যেহেতু ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা দেখলাম, এবারে প্লাস ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখব। আমি চাচ্ছি এই এক্স আর এই এক্স এর সাথে এখানে 10 আছে, আমি চাচ্ছি যে এক্স এর সাথে 20 যোগ করব। এই এক্স এর সাথে 10 তো আছে, একই সাথে 20 যোগ করে আবার এক্স এর মধ্যেই রাখবো। তাহলে কাজটা কিভাবে আমরা করতে পারবো? তো সেক্ষেত্রে আমরা প্লাস ইকুয়াল টু ব্যবহার করতে পারি এভাবে, যে এক্স প্লাস ইকুয়াল টু এখানে 20। এখন যদি এই জায়গায়, এটা আমি আপাতত উল্টাই দিচ্ছি, এই জায়গায় যদি এখন আমি এক্সটাকে প্রিন্ট করি, তাহলে আমরা কি আউটপুট দেখতে পারবো, 30। তাহলে ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করেন, এখানে আমি কি করেছি, এক্স এর মধ্যে প্রথমেই কি আছে, 10। আবার এই এক্স কিন্তু একটা ভেরিয়েবল, এর সাথে প্লাস ইকুয়াল টু 20, এর মানেটা, এই বিষয়টা হচ্ছে এরকম যে এক্স ইকুয়াল এক্স প্লাস 10। ক্লিয়ার? এইটা, এই জিনিসটাও যা, এটাও হচ্ছে তা, সেম। তা আমরা শর্টকাটে এটা লিখতে পারি, এইটা হচ্ছে প্লাস ইকুয়াল টু। ঠিক আছে, একই সাথে আমরা এখানে মাইনাস ইকুয়াল টু ব্যবহার করতে পারি, সে আমি 10 থেকে 5 যদি যোগ করি, তাহলে এই জিনিসটাও যা, এই জিনিসটাও হচ্ছে তাই। তো এক্স এর মধ্যে প্রথমে ছিল 10, এখন এই 10 থেকে এক্স বিয়োগ করে 5, এই তাহলে এই রেজাল্ট আসে 5 আবার এক্স এর মধ্যেই চলে গেল, এই যে এইটা, সরি এখানে 10 নয়, এবার 5 হবে। তাহলে এইটা যেটা ঠিক এইটা সেম। এখন আমি যদি এক্স কে প্রিন্ট করি,
কনসোলে যদি দেখি তাহলে এখানে আউটপুট আমরা 5 দেখতে পারবো। একইভাবে তারপরে কি আছে, অ্যাস্ট্রিক ইকুয়াল টু আছে, তাহলে মাল্টিপ্লাই ইকুয়াল টু, তাহলে এখানে যদি মাল্টিপ্লাই দিই তাহলে এক্স এর মধ্যে আগে থেকে আছে 10, আবার এই 10 মাল্টিপ্লাই ইকুয়াল টু 5, তার মানে 10 আর 5 দিয়ে গুণ করি, 5 10 50, তাহলে রেজাল্ট পাবো আমরা 50, এই যে 50। একইভাবে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে সামনে আমাদের ভাগ দিতে হবে, ভাগ সাইন একটা স্ল্যাশ দিতে হবে, এটা না, এটাও যা এটাও তা। তাহলে 5 কে 10 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 2 পাবো, এই যে পাচ্ছি। তাহলে কি হচ্ছে, এই যে জিনিসটা এইটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। এভাবে লিখতে গেলে আমাদের এই ইকুয়ালস, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, মাল্টিপ্লাই ইকুয়াল টু, ডিভিশন ইকুয়াল টু, এই সাইনগুলো, এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আমরা ব্যবহার করতে পারি সংক্ষেপে, তাহলে আমাদের অনেক কাজে আসবে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম, এবার আসি মডিউলাস। এখানে যদি আমি মডিউলাস দেই, মডিউলাস দিলাম, এখানেও মডিউলাস দেই, তাহলে এখানে যদি মডিউলাস দেই তাহলে এখানে আমাদের মডিউলাস পেতে গেলে 5 দিলে আমরা 0 পাবো, সেই জন্য আমি এখানে 3 দিয়ে দিচ্ছি। তাহলে আউটপুট আমরা এখানে পাবো 1 পাবো, কারণ 3 দিয়ে 10কে ভাগ করলে কত হয়, এখানে x এর মান 3, আবার মডিউলাস করছি 3, তাহলে x এর মান 10, মডিউলাস করছি 3 দিয়ে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি 9 হয়, ভাগশেষ থাকে 1, এই একটা হয়, যেহেতু এখানে মডিউলাস ইকুয়াল টু আছে, তার মানে এই রেজাল্টটা আবার x এর মধ্যে স্টোর হবে, তার মানে x এর মধ্যে 1 থাকবে, আমরা আউটপুট 1 দেখতে পারতেছি। তারপরে এক্সপোনেনশিয়াল ইকুয়াল টু, তারপরে এখানে যদি ডাবল স্ট্রিক দেই তাহলে আপনারা বুঝতে পারতেছেন x এর মান কত, 10 পাওয়ার 3, তার মানে 10 এর উপর 3, তার মানে 3টা 10 গুণ করতে হবে, 3টা 10 গুণ করে যে রেজাল্টটা থাকবে সেটা x এর মধ্যে থাকবে, তাহলে 3টা 10 গুণ করলে 10 10 100, 100 সাথে আবার 10 গুণ করলে 1000 হবে। এই x যদি আমরা প্রিন্ট করি তাহলে অবশ্যই আমরা 1000 দেখতে পারবো। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আজকে পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি ভালো লেগে না থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগেনি, আমি সেই অনুযায়ী নিজেকে কারেকশন করে নিতে পারবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।